সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকার ঘেরে চাষ হয় বাগদা, গলদা, হরিণা, চাকাসহ বিভিন্ন প্রজাতির চিংড়ি। তবে বাগদার চাষ হয় সবচেয়ে বেশি। উৎপাদিত এসব চিংড়ির ৯০% রপ্তানি হয়। তবে চলতি বছর বাগদা চিংড়িতে মড়ক দেখা দেয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে প্রভাব পড়বে রপ্তানি আয়ে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের চিংড়ি চাষি মনিরুল ইসলাম চলতি বছর ৭.৫ বিঘা ঘেরে চাষ করেছেন বাগদা চিংড়ি। গত মৌসুমে একই জমিতে বিপুল পরিমাণ উৎপাদন হলেও এবার মড়ক দেখা দেয়ায় দিশেহারা তিনি। ভাইরাস লেগে ঘেরে ফুল মাঠ, এবছর প্রায় ২-৩ লাখ টাকা লস হবে। শুধু মনিরুল ইসলাম নয়, একই অবস্থা জেলার অধিকাংশ ঘেরের। মড়ক রোগে মরে যাচ্ছে ৭০% চিংড়ি, যাতে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে চাষিরা। মাছ ছাড়ার পরে ১৫ দিন মাছের বয়স হওয়ার পরের থেকে ভাইরাস শুরু। ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ১৫টা মারা যাচ্ছে। আমরা ঘেরে প্রসেসিং ভালো করছি। তখন আমার ১৬-১৮ বিঘা ঘেরে যদি আমি হিসাব করি যে আমার অন্তত ৮ থেকে ৯ কেজি মাছ পড়ার কথা, সেখানে সকালে এসে দেখতেছি যে ৪০০ গ্রাম ৫০০ গ্রাম মাছ পড়তেছে। তার ভিতরতে সেই ৫০০ গ্রামের ভেতরের থেকে ৩০০ গ্রাম ৪০০ গ্রাম হচ্ছে মরে লাল হয়ে গেছে, সেগুলো বেচার উপযোগী নয়। মাছের প্রোডাকশান কি হচ্ছে জানি না, যে সবই কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। তারা বলছেন, রোগ ঠেকাতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও মিলছে না প্রতিকার। এছাড়া সাতক্ষীরায় সরকারিভাবে একটি হ্যাচারি থাকলেও দীর্ঘদিন রেনুর উৎপাদন না হওয়ায় কক্সবাজারের রেনু কিনতে বাধ্য হচ্ছেন তারা। আমরা ঘের তো প্রসেসিং তো খুব ভালোভাবে করছি, কিন্তু পোনার মান, গুণগত মান একদম ঠিক নেই। কক্সবাজার থেকে মাছ নিয়ে ওটা আর কি ভাইরাস মুক্ত হয় না, কারণ ওটা ঘেরে দেওয়ার সাথে সাথে ১ মাস পরেই মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কিছু ঘের পরিদর্শন করে চাষিদের পানি ও মাটি পরীক্ষা করে মাছ ছাড়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। তবে নানা প্রতিকূলতার মাঝেও চিংড়ি উৎপাদন বাড়ছে বলে আশাবাদ জানান তারা। একই চ্যানেলের অনেকগুলো চাষি নদীর এপাশে ওপাশে সব জায়গায় কিন্তু চাষ করতেছে। এখন কোনো একটা সিঙ্গেল ঘেরে যদি রোগের প্রাদুর্ভাব হয়ে যায়, সেক্ষেত্রে সেই পানি যখন সে ক্যানেলে রিলিজ করে, ক্যানেল থেকে নদীতে যায়, নদী থেকে আবার অন্য আরেকজন যে ঘেরে পানি উঠাচ্ছে তার ঘেরে কিন্তু এর সাথে সাথে ওই ভাইরাসযুক্ত পানি তার মধ্যে প্রবেশ করতেছে। চাষিদের প্রতি আমাদের পরামর্শ হলো ওই পানিটি যথাসম্ভব ট্রিটমেন্ট করে পানিটা ঘেরে প্রবেশ করাতে হবে। ৩-৪ গুণ তাদের প্রোডাকশন বেড়েছে, যে কারণে গত বছরে আমাদের প্রোডাকশনটা বেড়েছিল। ২৬,০০০ মেট্রিক টন আমাদের উৎপাদন হয়, তার চেয়ে আরও বেড়েছে ২৬,৩৫০ মেট্রিক টন আমাদের উৎপাদন হয়েছে। এই বছর আমরা আশা করছি যে এই প্রোডাকশনটা আরও বাড়বে, যেহেতু ক্লাস্টার পদ্ধতিতে যারা চাষ করে তারা এবারও আবার স্টক করবে। সরকারি হিসেবে জেলায় ৬৫,৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘেরের সংখ্যা ৫৪,৯৩৫টি, যেখানে এবছর ২৬,৫০০ টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চিংড়ি চাষের সাথে সংশ্লিষ্টরা বলছেন, চিংড়ির মড়ক প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন চিংড়ি চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।